আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো আগামীকালকে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, আমাদের বাঙালিদের প্রাণের উৎসব। তো এই বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। তো আমাদের আজকের ভিডিওর বিষয়, আমরা এর আগেও কয়েকটা ভিডিওতে বলছি এবং আমার চ্যানেলের শুরুর দিকে একটা ভিডিওতে আমরা দেখাইছি আমরা যে 11 দিন বয়সে আমাদের মুরগিকে পানের রস খাওয়াই। এটা খাওয়ানোর কারণ হচ্ছে গাউট যে রোগটা আছে, মানে যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলে গাউট বা আইবিএস, আমরা বলি কিডনি রোগ। মানে যেই রোগটার জন্য মানে মুরগির কিডনি ফুলে যায় এবং মুরগি বসার মধ্যেই মারা যায়। আসলে এই রোগটার হওয়ার কারণ হচ্ছে মুরগি যদি পানি কম খায় তাহলে কিন্তু এই রোগটা হয়, এবং আরো বিভিন্ন কারণ হতে পারে। তো এই রোগের ফলে কিন্তু আপনি রোগটা কিন্তু হয় মুরগির বয়স যখন 10 দিন থাকে, 10 দিন থেকে 20 দিন বয়সের মধ্যেই কিন্তু এই রোগটা হয়ে থাকে, এবং 20 দিনের পরে এই রোগটা কিন্তু আবার এমনিতে সেরে যায়। তবে এর মাঝে কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায়। গাউট রোগে কিন্তু প্রচুর পরিমাণে মুরগি মারা যায়, বসার মধ্যেই মুরগিগুলি মারা যায়। তো এই গাউটের কারণে তা আমরা এই গাউটের প্রতিষেধক হিসেবে বা প্রতিরোধক হিসেবে আমরা প্রাকৃতিক উপায়ে যে ওষুধটা ব্যবহার করি সেটা হচ্ছে পানের রস। হয়তো অনেক খামারি এটা ব্যবহার করে থাকেন, অনেক অভিজ্ঞ যারা আছেন তারা হয়তো জানেন যে পানের রসটা কিন্তু মুরগির এই কিডনির জন্য খুবই উপকারী, এবং যাতে এই রোগটা আর কি প্রতিরোধের ক্ষমতা রাখে এই পানের রস খাওয়ানোর ফলে। তো আজকে আমাদের মুরগির বয়স 11 দিন। তা আমরা আজকে এই পানের রসটা আমরা খাওয়াবো এই মুরগিকে এক বেলার পানিতে। আজকে দুপুরের পানিতে আমরা আমাদের এই মুরগিগুলোকে পানের রস খাইয়ে দিব। আসমা, পান দিয়ে আনো তো, পানগুলো নিয়ে আয়ো। এই যে দেখেন, এখানে 60 পিস পান আছে। হ্যাঁ, আমরা বলি মানে 40 পিস একচল্লি বলি, আমরা বলি 1.5 চলি পান। এখানে 60 পিস পান আছে। তো আমাদের এখানে যেহেতু 1500 পিস মুরগি আছে, আমরা 1.5 চলি পান অর্থাৎ 1001 চলি হিসাবে আমরা এখানে 1.5 চলি পান নিছি। এই পানগুলিকে আমরা প্রথমে ব্লেন্ডার মেশিন দিয়ে পেস্ট করে নিব, অথবা পাটায় বেটে নিলেও কিন্তু হবে। এটা যখন পেস্ট করার পরে এইটার পাতলা কোনো কাপড় দিয়ে অথবা ছাঁকনি দিয়ে সেকে এইটার রসটা আমরা আলাদা করে নেব। এবং এটা রসটা আলাদা করার পরে আমরা এক বেলার পানিতে, যেহেতু আমার এখানে দুপুরের থেকে রাত্র পর্যন্ত 60 লিটার পানি খাবে আমাদের এই মুরগির বাচ্চাগুলো, এক বেলায় দুপুর থেকে রাত্রে 8টা পর্যন্ত 60 লিটার পানি খাবে তারা। তো আমরা এই 60 লিটার পানির মধ্যে এই 1.5 চলি পানের রস মিশ্রণ করব, এবং এর সাথে আমরা কিন্তু 1 কেজি চিনি যুক্ত করব। যদিও গুড়টা হইলে খুব ভালো হইতো, খাঁটি গুড়, ভালো গুড়, আখের গুড় অথবা খেজুরের গুড় যেটাই হোক, যে অরিজিনাল গুড় পাওয়া যায়, গুড়টা নিলে আরো বেশি ভালো। তো গুড় এখন আসলে অরিজিনাল গুড় পাওয়াটা খুব দুষ্প্রাপ্য বিষয়। তো আমরা এই জন্য চিনি নিছি, যেহেতু গুড়ের মধ্যে চিনি মিক্স করে, তো কাজে আর ওই ভেজাল জিনিস বাড়তি টাকা দেয় না কিনা, আমরা সরাসরি চিনিটাই নিছি। তো আমরা চিনিটাই মিক্স করব এই 60 লিটার পানির মধ্যে। 60 পিস পানের রস এবং 1 কেজি চিনি মিক্স করে আমরা এক বেলার পানিতে এগুলিকে খাইয়ে দেব, এবং এতে করে আশা করি 95% সম্ভাবনা কমে যাবে গাউট রোগের। তো যাই হোক, আর আমাদের মুরগির বয়স আজকে 11 দিন। তো 11 দিনে আমাদের এই বাচ্চাগুলি খাবার খাইছে 10 বস্তা। এই 1500 মুরগিতে 10 বস্তা খাবার খাইছে 11 দিনে। এবং আমি কয়েক মুরগি মাপছি, কিছু মুরগি এবার ওজন 350 গ্রাম প্লাস আছে। 350 গ্রাম প্লাস আছে মুরগির ওজন। খাবার খাইছে 10 বস্তা 1500 মুরগিতে। মুরগি আলহামদুলিল্লাহ সুস্থ আছে সম্পূর্ণ, মাশাআল্লাহ। তো এই ছিল আমাদের আপডেট। এবং এই পানের রসটা যাদের মুরগির বয়স 10 দিন, 10 দিন প্লাস আর কি, 10 দিনের পরে আমরা বিশেষ করে 10 দিন বা 11 দিনে আমরা এই পানের রসটা খাওয়াই। তো আগামীকালকে 12 দিনে আমরা গাম্বুরের প্রথম ডোজের ভ্যাকসিনটা করব। তো আজকে এই জন্য আমরা পানের রসটা খাইয়ে দিব। তো আপনারা যারা পানের রস খাওয়ার নিয়মিত তারা অবশ্যই কমেন্টে লিখবেন যেটার উপকারিতা কীরকম, কারা পাইছেন, এবং যারা এখনো খাওয়ান না তাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা মুরগির 10 দিন বা 11 দিন বয়সে এক বেলার পানিতে আপনারা পানের রসটা খাইয়ে দিবেন। এতে করে গাউট রোগের সম্ভাবনা 95% কমে যাবে। আমার খামারে যতদিন ধরে আমি পানের রস চালাইতেছি, এতদিন ধরে আমার খামারে কিন্তু কোনো গাউট রোগ আসে নাই। এর আগে কিন্তু আমার খামারে 2 একবার গাউট হয়েছিল।
তো এই ছিল আমাদের আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মন্তব্য, মতামত এবং পরামর্শ। এবং আমাদের এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।